অ্যাজমা রোগীদের শীতকালে কি অন্যান্য সমস্যাগুলো বেশি হওয়ার প্রকোপ থাকে কিনা, এবং অনেক সময় দেখা যায় যে একটা হুইজিং এর মতো হয়, এই জিনিসটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেন যে আসলে কি কি টাইপের মানে ইনফেকশনগুলো হয়ে থাকে তাদের। আসলে অ্যাজমা রোগী যারা, তাদের তো হচ্ছে সারা বছরই শ্বাসকষ্ট থাকতে পারে, তবে শীতকালে কিন্তু একে প্রকোপ বেড়ে যায়, কারণ বেশিরভাগ অ্যাজমা রোগীর দেখা যাচ্ছে যে শীতের প্রতি একটা অ্যালার্জি থাকে, আমরা যদি কমনলি বলি। তারপরে শীতকালে হচ্ছে আপনার ধুলাবালি বেশি থাকে। তো এই রোগীগুলো আসলে একদম শীতের শুরুর দিক থেকে হয়তো প্রকোপ বেড়ে যায়, অ্যাজমা সিওপিডি দুটোতেই, এবং প্রচুর শ্বাসকষ্ট হতে থাকে। আসলে যদি সচেতন থাকি তাহলে কিন্তু আমরা একে এড়াতে পারি। বিশেষ করে আমরা যারা অ্যাজমা রোগী তাদের কিন্তু আমরা দুই রকমের ইনহেলার দিয়ে থাকি। ইনহেলার একটি হচ্ছে যে আপনার যখন হচ্ছে তখন নেয়ার জন্য, আর একটা হচ্ছে প্রিভেন্টার, যাতে অ্যাজমাটা নাই আসে। তো এই প্রিভেন্টারটা কিন্তু আসলে আপনার অ্যাজমা সিমটমের সাথে খুব একটা সম্পর্ক নেই, কারণ আপনার যখন অ্যাজমা সিমটম থাকবে না তখনও কিন্তু একে ইউজ করতে হবে। তো আমাদের রোগীরা অনেক সময় বুঝতে পারে না, তারা হয়তো ইউজ করা ছেড়ে দেন, এবং যখন অ্যাকিউটলি অ্যাটাকড হন তখন আবার যখন শুরু করে সেটা কাজ করতে তো সময় লাগে। একে একটা সমস্যা। আরেকটা ধারণা হচ্ছে যে রোগীদের মধ্যে আমি প্রচুর শিক্ষিত রোগীও পাই, কেউ ইনহেলার নিতে চায় না, সবাই ওষুধ খেতে চায়। কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে ইনহেলার কিন্তু হচ্ছে একদম ইনিশিয়াল চিকিৎসা। এটাতে আপনার যেইটুকু ওষুধ যতটুকু দরকার সেটা সরাসরি আপনার ফুসফুসে প্রবেশ করানো হয়। আর আমি যদি মুখে খেতে চাই, মুখে খাওয়ার যে ওষুধগুলো আছে সেটা কিন্তু ফুসফুসে যাওয়ার আগে আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যাচ্ছে, গিয়ে সেটা সাইড ইফেক্টটা তৈরি করতেছে। তো এই জিনিসটা বোঝানো খুব কঠিন হয়ে যায় অনেক সময়। অনেকে মনে করে যে ইনহেলার মনে হয় শেষ চিকিৎসা, সেটাও না। ইনহেলার হচ্ছে একদম ইনিশিয়াল চিকিৎসা। ইনহেলার দিলে সবচেয়ে কম সাইড ইফেক্ট, সবচেয়ে তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন যদি সঠিকভাবে নিতে পারেন। এবং আরেকটা হচ্ছে যে ইনহেলার থেকে সরাসরি অনেক সময় আমরা নিতে পারি না। আমরা আসলে ইনহেলার অনেক রকমের আছে। একটা হচ্ছে গ্যাসিয়াস, যেটা সহজে সবাই ইনহেলার হিসেবেই চিনে। আর একটা হচ্ছে পাউডার টাইপের যে ক্যাপসুল থাকে, একটা ডিভাইসের মধ্যে সেই ক্যাপসুল ঢুকানোর পর সেটা ভেঙে ওখান থেকে গুঁড়োটা আমরা টেনে নিই। সেটার জন্য আবার একটা রেসপিরেটরি রিজার্ভ ভালো থাকা লাগে। তো দুটোতেই যদি আমরা সঠিকভাবে নিতে পারি খুব কম সময়ে কিন্তু আমরা রিলিফ পাবো।